ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। নির্দলে প্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্যদের নিয়ে সভা করল তৃণমূল নেতৃত্ব। সারপ্রাইজ ভিজিটে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে গাফিলতি নিয়ে প্রকাশ্যে সরব হলেন চেয়ারপারসন। অবৈধ মদ সহ গ্রেপ্তার 2 যুবক। আসছে বিস্তারিত খবরে। বিগত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে লড়াই করে জয়ী পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সদস্যদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে শনিবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ, মোশাররফ হোসেন, পরমানন্দ বর্মন প্রমুখ। এদিনের সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় তাদেরকে শীঘ্রই দলে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। দিনহাটা 1 ব্লকের যুব ও তৃণমূলের যৌথ উদ্যোগে এদিনের এই সভায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যুব ও মূল সংগঠনের অঞ্চল নেতৃত্ব অংশ নেয়। তৃণমূল কংগ্রেস নেতা মোশাররফ হোসেন জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় তাদের অনেককেই দলে অন্তর্ভুক্ত করা হলেও এখনো অনেকেই আবেদন জানালেও তাদের দলে নেওয়া হয়নি। এইসব পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও নির্দলের নেতৃত্বদের অবিলম্বে দলে নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দলের এই সদস্যরা ইতিমধ্যেই দলে যোগদানের জন্য আবেদন করেছেন। তারা তাদের আবেদনপত্র দলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ ও যুব সংগঠনের জেলা সভাপতি সাংসদ পার্থ প্রতিম রায়ের মাধ্যমে রাজ্য নেতৃত্বকে পাঠিয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে। এদিকে এদিন গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ বলেন, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক বিজেপিতে গেলেও তারা তৃণমূলের সাথেই থাকবেন। ইসিসিএন খবর, দিনহাটা। তুফানগঞ্জ 1 এবং 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারপারসন ডক্টর কল্যাণী পোদ্দার। তিনি মহকুমার 2টি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের নিয়ে নানান আলোচনা ও অভিযোগ শোনেন। খতিয়ে দেখেন মিড ডে মিলের খাবার দাবারের গুণাগুণ। জানা যায়, বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসছে না, তা সরজমিনে প্রমাণ পেলেন চেয়ারপারসন। বেশ কিছু বিদ্যালয়ে বাচ্চাদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগ উঠেছে। স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী সঠিকভাবে মিড ডে মিলের খাবারের জন্য চাল দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এমনকি সপ্তাহে 2 দিন বাচ্চাদের ডিম দেওয়ার কথা থাকলেও তা 1 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে না বলেও ছাত্রছাত্রীরা জানান। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মুখে অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারপারসন কল্যাণী পোদ্দার। বিভিন্ন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের তিনি শোকজ করবেন বলে জানান। অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত বাজেভাবে স্টুডেন্টদের হেড টিচার খাওয়াচ্ছে। বেশিরভাগ টিচারদের খাবে না বলে এই অজুহাতে তিনি সামান্য সংখ্যক রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছেন। ডিমের তো কোনো বালাই নেই, 300 কাছাকাছি স্টুডেন্ট, অথচ সেখানে সপ্তাহে 1 দিনও ডিম হচ্ছে না। 15 দিনে 1 দিন হয়তো ডিম হচ্ছে, মাসে 1 দিন ডিমের, এরকম স্টুডেন্টরা আমাকে রিপোর্ট দিচ্ছে। স্টুডেন্টদের কাছ থেকে আমি এটা জানতে পারি। হেড টিচার এবং আর একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা দুজনে মিলে মিড ডে মিল দেখছে। প্রধান শিক্ষক যিনি হেড টিচার রয়েছে সেই মিড ডে মিলের বাজার করছে, তার হাতে সম্পূর্ণভাবে মিড ডে মিলের দায়িত্ব রয়েছে। যেখানে 200-র উপরে স্টুডেন্ট সব অল টাইম প্রেজেন্ট থাকে, তাদের খাওয়ার জন্য মাত্র 9 কিলো চাল সেখানে মাত্র রেডি করা হয়েছে। 20 কিলো চাল যেখানে লাগার কথা, বাচ্চারা খাবে না বলে বাচ্চাদের সেখানে এবং না খাবে না বলেই এই কথা বলে কাটিয়ে দিয়ে তিনি অত্যন্ত নিন্দনীয়ভাবে কিন্তু জঘন্যভাবে কিন্তু সেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু সংখ্যক বাচ্চাদের শুধু খাওয়াচ্ছে, বাকি বাচ্চাদের না খাইয়ে তিনি, আমার সন্দেহ হচ্ছে এখানে কোনো দূরভিসন্ধিতা রয়েছে, যে দূরভিসন্ধির বলে সে এই কাজ করছে। আমি ইমিডিয়েট তাকে হিয়ারিং ডেকে তাকে শোকজের আমি চিঠি ধরে দেব। ইসিসিএন খবর, দিনহাটা।
প্রায় 150 বোতল অবৈধ মদসহ 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ওই 2 যুবকের নাম বাবুল রায় ও জগৎচন্দ্র লস্কর বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোচবিহারে খোকসাডাঙ্গা থানার পুলিশ মদের বোতল সহ হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের। ধৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি টোটো আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাবুল রায়ের বাড়ি খোকসাডাঙ্গা থানার 18 কোঠা কালাপানি এলাকায় এবং জগৎচন্দ্র লস্করের বাড়ি মাথাভাঙ্গা থানার নিশিগঞ্জের কোদালখেতি এলাকায়। টোটো ও বাইকে করে ওই বিপুল পরিমাণ অবৈধ মদ নিয়ে যাবার পথে প্রেমেরডাঙ্গা এলাকা থেকে ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সাবেক ছিটমহল করলাতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস ঘরের কাজের সূচনা হলো। শনিবার দিনহাটা 2 ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার করলাতে এই কাজের সূচনা করেন প্রধান মমতাজ বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হামিদুল হক, স্কুলের জন্য জমিদাতা রহমান আলী প্রমুখ। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম বলেন, আগেই সাবেক এই ছিটমহল প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। প্রথমে টিনের ঘরে স্কুলের পঠন পাঠন শুরু হলেও পাকা ঘর তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এদিন এই কাজের সূচনা হয় বলেও গ্রাম পঞ্চায়েত প্রধান জানান। নতুন এই প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত এই টাকায় ঘর সম্পন্ন হলে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। ইসিসিএন খবর দিনহাটা। নারী দিবসের সন্ধ্যায় দিনহাটায় পথ চলা শুরু হলো মহিলা পরিচালিত বিবর্তন পাঠাগারের। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের 4 নম্বর ওয়ার্ডে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে মহিলা পরিচালিত এই পাঠাগারের উদ্বোধন হয়। এদিন বিবর্তন পাঠাগারের উদ্বোধন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান, বিধায়ক তথা পুরপ্রধান উদয়ন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল, IMA দিনহাটা শাখার সম্পাদক ডক্টর বিদ্যুৎ কমল সাহা, সমাজকর্মী গোকুল সরকার, মহকুমা ব্যবসায়ী সমিতি সম্পাদক রানা গোস্বামী, বিবর্তনের কর্ণধার ডক্টর উজ্জ্বল আচার্য, ডক্টর কল্লোল বন্দ্যোপাধ্যায়, ডক্টর কেসি সাহা প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বিবর্তনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পাঠাগার গোটা জেলায় প্রথম বলেই উদ্যোক্তাদের দাবি। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।